নমস্কার দর্শকবিন্দু, আপনারা দেখছেন নব বাংলা লাইভ। আমি আপনাদের সাথে রাজেশ মণ্ডল। লোকসভা ভোট তো হলো বিধানসভা উপনির্বাচন। আবারও রাজ্যে 6 কেন্দ্র বিধানসভা উপনির্বাচন রয়েছে। তার মধ্যে 2টি কেন্দ্র রয়েছে উত্তরবঙ্গ। এই উত্তরবঙ্গে যখন রাজ্য ভাগের জোর জল্পনা, বিজেপির বিধায়ক থেকে সাংসদ সকলের মুখে রয়েছে রাজ্য ভাগের কথা। সেই কেন্দ্র থেকেই উত্তরবঙ্গের 2টি বিধানসভা উপনির্বাচন রয়েছে, সেটি অন্তত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এবং সেই 2টির মধ্যে একটি সিতাই বিধানসভা। এই সিতাই বিধানসভা কেন্দ্রে বিজেপি এবং তৃণমূলের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই সিতাই বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হওয়ার কারণ কি? এই সিতাই বিধানসভা কেন্দ্রে জগদীশ চন্দ্র বাসনিয়া এমএলএ ছিলেন। 2021-এ জিতেছিলেন জগদীশ চন্দ্র বাসনিয়া। তিনি এবার তৃণমূলের পক্ষ থেকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং নিশীথ প্রামাণিককে হারিয়ে পৌঁছে গেছেন দিল্লির পার্লামেন্টে। এই বিধানসভা উপনির্বাচনেই তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের বর্ষিয়ান নেতা পার্থ প্রতিম রায় এবং বিজেপিও একটি বিশাল চমক আনতে চলেছে এই বিধানসভা উপনির্বাচনে। নিশীথ প্রামাণিক যেমন কোচবিহার লোকসভা থেকে হেরে যাওয়ার পরে তাকে আবারও দল সুযোগ দিতে চলেছে এই সিতাই বিধানসভায়। কার্যত বিজেপি এই সিতাই বিধানসভায় নিশীথ প্রামাণিককে প্রার্থী করে উত্তরবঙ্গের রাজবংশী সমাজের কাছে একটি বার্তা দিতে চাইছে যে আমরা রাজ্য ভাগের পক্ষে। দর্শকবিন্দু, আপনারাও নজর রাখবেন যে এই সিতাই বিধানসভার কে অবশেষে টিকিট পাচ্ছে। যথেষ্ট তাৎপর্যপূর্ণভাবে সিতাই বিধানসভায় নিশীথ প্রামাণিককে জিতিয়ে রাজ্য বিজেপি তাকে রাজ্য বিধানসভায় বড় দায়িত্ব দিতে চলেছে। নববাংলার কাছে এমনই গুরুত্বপূর্ণ খবর এসে পৌঁছেছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও এই কেন্দ্র থেকে যে তাদের ক্যান্ডিডেট পার্থ প্রতিম রায় তাকে জিতিয়ে আনে এক বড় পদক্ষেপ নিতে চলেছে। উত্তরবঙ্গকে রাজ্য ভাগের যে একটি বার্তা চলছে বা একটি আলাপ আলোচনা চলছে, তার একটি বড় তারা স্টেটমেন্ট দিতে চাইছে এই সিটটিকে জিতে। দর্শকবিন্দুরা, আপনারা নজর রাখুন যে সিতাই বিধানসভায় কি হতে চলেছে। আমরা আসব সিতাই বিধানসভায় জনগণের জনমত তথা জনরায় নিতে। সাধারণ মানুষ কি বলছে এই সিতাই বিধানসভা উপনির্বাচনে? আপনারা দেখেছেন আমরা লোকসভা ভোট থেকে পরবর্তী যত ভোট রয়েছে সম্পূর্ণ ভোটে আমরা জনগণের জনমত আপনাদের সামনে এনেছি। আমরা সিতাই বিধানসভায়ও আপনাদেরকে জনমত দেব। কিন্তু দর্শকবিন্দু, আপনারা বলুন যে সিতাই বিধানসভায় কোন দলের কত পার্সেন্ট এবং কাদের জেতার সম্ভাবনা বেশি? এই সিতাই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের 30% ভোটের লিড রয়েছে লোকসভা ভোটের নিরিখে। লোকসভা ভোটের নিরিখে যে লিড তাদেরকে যথেষ্ট আত্মবিশ্বাসী করে দিচ্ছে। কিন্তু তৃণমূলের যে হেভিওয়েট ক্যান্ডিডেট নিশীথ প্রামাণিক সম্ভাব্য প্রার্থী, তিনিও যথেষ্টই টক্কর দিতে পারে বলে মানা যাচ্ছে। নিশীথ প্রামাণিকের একটি হারের কারণ সমগ্র উত্তরবঙ্গ তথা দক্ষিণবঙ্গের বিজেপির কার্যকর্তারা জেনেছেন যে অনন্ত মহারাজ সম্ভবত ভিতরঘাত অনন্ত মহারাজ করেছে। এর জন্যই নিশীথ প্রামাণিকের হার। এই বিধানসভা উপনির্বাচনে যদি সে অনন্ত মহারাজের হাত যদি নিশীথ প্রামাণিকের উপরে থাকে, তাহলে অবশ্যই নিশীথ প্রামাণিকের জয় অসম্ভবই। দর্শকবিন্দুরা, আপনারা জানান যে সিতাই বিধানসভা কেন্দ্রে কি হতে পারে। আপনারা দেখুন নব বাংলা লাইভ। আসুন একটি নতুন বাংলা করি, সরাসরি প্রশ্ন করি। নমস্কার।